তুই আমার দরবার থেকে বেরিয়ে যা। তুই যদি কোনো একটা পালোয়ানের কাছে হারতিস আমার বড় লজ্জা লাগতো না। তুই একটা রুগা পাটকা ছেলের কাছে হেরে গেলি, এটা আমাকে বড় লজ্জা দিয়েছে, বড় কষ্ট দিয়েছে। আমার ইজ্জত মাটির সঙ্গে মিশে গেছে, তোকে আর রাখবো না, বেরিয়ে যা। জুনায়েদ কাউকে বলতেও পারছে না। জুনায়েদ দরবার ছেড়ে চলে যাচ্ছে। যুবক ছেলে কোথায় যাবে? রাজার দরবারে কুস্তি লড়ে, থাকে, খায়, ঘুমায়, হালকা বয়স। বেরিয়ে গিয়ে একটা গাছতলাতে খিদের জ্বালায় আশ্রয় নিয়েছে। গাছতলাতে রাত হয়ে গেছে, গাছতলায় আশ্রয় নিয়েছে, গভীর রাত, খিদেও লেগেছে। যখনই চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, খবের মধ্যে যুবক জুনায়েদের আল্লাহ নবীর দিদার হচ্ছে। জোরে বলুন সুবহান। আরো চিৎকার দিয়ে বলে আল্লাহ রাসূল বলেছে, যুবক জুনায়েদ, তোমার তো বিশাল খ্যাতি, বিশাল সুনাম তোমার। আশপাশে কয়েক দেশে তোমার চর্চা হয় যে জুনায়েদের কাছে কোনো পালোয়ান পারে না। তাদের রুগা পাটকা ছেলেটার কাছে তুমি হেরে গেলে কেন? তোমার হেরে যাওয়ার জন্য রাজার দরবারে থাকা সম্মানটাও গেল। আজ তোমার কোন স্থান নাই। আজ গাছতলায় এসে আশ্রয় নিয়েছ। এই জুনায়েদ, কোন জিনিস তোমাকে হারালো? কোন জিনিস তোমাকে গাছতলায় নিয়ে এসে দাঁড় করালো? কোন জিনিস আজকে খালি পায়ে পেটে খিদার জ্বালায় এই গাছতলাতে চোখ বন্ধ করে শোয়ার রাস্তা করে দিল? কে তোমাকে এই কাজ করলো? জুনায়েদ খবের মধ্যে বলছে, আর রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় আজকে আমার এই হাল হলো। জোরে বলুন সুবহান। তার মানে ইয়া রাসূলুল্লাহ, কুস্তি লড়াইয়ের আগে ওই যুবকটা আমার কানে কানে এসে বলেছিল, জুনায়েদ, আমি খানদানে রাসূল, 3 দিন খাওয়া হয়নি, আমার স্ত্রী বাচ্চাও আছে, আমাদের ভিক্ষা চলে না, আমাদের সদকা চলে না, আমাদের দান চলে না। এ জুনায়েদ, বড় খোদার জ্বালায় আছি। আর যদি কুস্তিতে তুমি হেরে যাও, আমি যদি জিতে যাই, তাহলে পারিশ্রমিক হিসাবে ওই কুস্তির লড়াইয়ের মাইনেটা আমি পাবো, বাচ্চা পরিবার স্ত্রী নিয়ে খাবো। কাল কিয়ামতের ময়দানে নানাকে বলে তোমার সুপারিশের ব্যবস্থা করিয়ে দেবো। জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, যদি জিন্দেগি চাইতো আপনার খানদান, জিন্দেগি তো আপনার খানদানের কদমে আপনার ভালোবাসায় দিয়ে দিতাম। ও তো সামান্য একটা ম্যাচে হারতে বলেছে, জীবন লাগলে আপনার ভালোবাসা আপনার খানদানের জন্য দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি তার কাছে হেরে গেলাম। হেরে যাওয়ার পরে এসে জিতে গেল, রাজা আমাকে বার করে দিল। এ আমার ভাইয়েরা, যুবকেরা, বাপেরা, আজও আপনাদের কাছে একটা পরীক্ষায় আমি এসেছি। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। হঠাৎ করে আব্বাস সিদ্দিকী কেন বলতে গেল যে 2021-এ আমি রাজনীতির প্রার্থী দেবো, তুমি আমায় ভোট দেবে? এটা পরীক্ষা 2021-এ হবে। তোমার কাছে ওই বেঈমান, ধোঁকাবাজ, চিটিংবাজ 73 বছরের জালিমগুলো আগে হয়। তোমার কাছে তোমার পঞ্চায়েতের প্রধানের পদ, এমএলএর প্রধানের পদটা আগে হয় নাকি খানদানের রাসূলের ইজ্জতের কথাটা আগে হয়? সেটা পরীক্ষা 2021-এ হবে, ঠিক না বেটি? দেখা যাবে আজকে কে পজিশন ছাড়তে রাজি আছে। কি গো, ছাড়বে? হ্যাঁ, ছাড়বে না তো পরকালেও আশা রেখে কোন মুখে নবীর সামনে দাঁড়াবে যে হুজুর আমার শাফাআত করে? আল্লাহ নবী যদি এসে বলে, আমার একটা খানদানে তোর সিটটাই দাঁড়াবার সব গিয়েছিল, তুই ছাড়লিনি কেন? কথা বুঝছেন না? বোঝেন না? আমার আজ কি ভুল লাগছে? পরীক্ষা হবে না। তুমি মুসলিম দাবি করো, তুমি ইমানদার দাবি করো, তুমি মানব প্রেমিক দাবি করো, তাহলে মানবতার মুক্তিদাতা
মুস্তাফা জানে রহমতের খানদান যখন তোমায় এসে কিছু বলেছে তোমার বড় প্রেস্টিজে লেগে যাচ্ছে। ভাইয়েরা আমার, মন দিয়ে শুনবেন, আল্লাহ নবী রাজাকেও খবর দেখাচ্ছে, বাদশা তোর রাজত্ব ধ্বংস হয়ে যাবে, জলদি করে জুনায়েদকে ডেকে নিয়ে আয়, তোর পাশে সম্মানীয় সিংহাসনে বসার ব্যবস্থা করে দে। বলুন সুবহানাল্লাহ। তোর পাশে বসতে দে সম্মানীয় সিংহাসনে। যা, রাজা এতটুকু খবর দেখেছে, ঘুম ভেঙে গেছে, লোকজন সৈন্যদেরকে ডাকছে, জলদি করে আসো, কি হয়েছে, জলদি করে জুনায়েদকে খোঁজো। রাত্রিরেই বেরিয়ে পড়েছে, রাস্তা থেকে জুনায়েদকে পেয়ে ধরে নিয়ে এসেছে। জুনায়েদ চলো, রাজা ডেকেছে। জুনায়েদ এসে দেখছে রাজা জুনায়েদকে দেখে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে খানদানে রসুলের সম্মান করলে ইজ্জত আপনাকে দেবে আল্লাহ। আজ আমায় বেইজ্জতি করতে রাজি নাকি আপনারা? আল্লাহ ইজ্জত দেবে, বিশ্বাস রাখতে হবে। মরতে সবাইকে হবে। আমি যদি আল্লাহর সৃষ্টির সঙ্গে গাদ্দারি করি, আল্লাহ আমাকেও ছাড়বে না, এটা মনে রেখে দেবে। তাহলে সৃষ্টি আল্লাহ, ঠিক না বেঠিক? কিন্তু তোমাকেও মাথায় রাখতে হবে, রাসূলের খানদানের সঙ্গে যদি ধোঁকাবাজি করি, আল্লাহ তোমাকেও ছাড়বে না। হযরতে জুনায়েদ, এই পাদিকে যদি কাদা থাকে ওই সুজাই বিচল। হযরতে জুনায়েদ এমন করে দেখা যায়, বলবো না বাদ দেব, শুনছেন তো? কেন প্রথমে এসে মাথাটা গরম হয়ে গেছে, আমার অজের লাইন আর ঠিক নেই। এই যে আপনাদের ঘরে বসতে দেয় না, দেখে মাথাটা গরম হয়ে গেছে। আমি এই বুকে যে কত কষ্ট চেপে রাখছি আল্লাহ ভালো জানে। আর যে রাগ, কষ্ট, দুঃখ কাউকে না বলে চেপে রাখে, তার কত ক্ষতি হয় ডাক্তারকে জিজ্ঞেস করবে। আমি সব হজম করছি, এখানে বসে বসে হজম করছিলাম, বুঝতে পারছেন না? বিচখানে চুপ হয়েছিলাম কেন? রাগ কন্ট্রোল করছিলাম। কথা বুঝে আসছে? দিন রাত পেরেশান হয়ে আছে আপনাদের নিয়ে। তারপর আবার জানছেন তো কত লোক কামড়াচ্ছে আমাকে, চারিদিক থেকে কামড়াচ্ছে, বুঝতে পারছেন না? এ সব কন্ট্রোল করে আর করে আগাচ্ছি। আর এসে যদি দেখি জলসা কমিটির ছেলে খেলা করছে ভালোবাসার নামে, ওটাও তো একটা মাথা গরম হবে। তো যাক, আল্লাহ সৎ বুদ্ধি দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তো কি কথা বলছিলাম? হযরতে জুনায়েদ বাগদাদি কে রাজা বসতে দিল সিংহাসনে। রাজা বলছে আগে তুমি বসো, জীবনে যে জিনিসের আশায় অনেক কেঁদেছিলাম কোনোদিন পাইনি, তোমার ওসিলায় সেই নিয়ামত নবীর দিদার পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জুনায়েদ, কি ব্যাপারটা একবার আমি জানতে চাই। নবীতে এতটুকু শুধু বলেছিল যে জুনায়েদকে ডেকে নিয়েছে সম্মানে সিংহাসনে বসা, এতটুকু। কি ব্যাপার? হযরতে জুনায়েদ বলছে, শোনো রাজা, যে ছেলেটা আমার বুকে বসেছিল আমি আমার জান দেওয়া পছন্দ করি, ও ছেলেটার বুকে উঠা পছন্দ করি না। কেন? ছেলেটা ছিল আমার রাসূলের খানদান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে ৬৩ বছরের জিন্দেগি কাটিয়ে দিলাম। তোমাদের জন্য কত কষ্ট সহ্য করেছি, তোমাদের ঘরে শান্তি রাস্তা দেখাবার জন্য কত মার জুলুম অত্যাচারের শিকার হয়েছে, তোমাদেরকে মুক্তি দেবার জন্য কখনো কখনো পাহাড়ের খোঁড়ায় যে আশ্রয় নিয়েছি, পাহাড়ের গুহায় যে গাছপালা ফলমূল খেয়ে পাতা খেয়ে জীবন ধারণ করেছি, তোমাদের ঘরে নাই সত্য রাস্তা দেখাবার জন্য। এ আমার উম্মত উম্মতিরা, বাবারা, এর বিনিময়ে আমি রাসূল তোমাদের কাছে কিছু নিইনি বাবা। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম বাবা। একটা হলো আল্লাহ পাকের কিতাব, ওটাকে মজবুত করে ধরবে। আর একটা হলো আমি রাসূলুল্লাহ আমার খানদান, ওটাকে পিয়ার করবে, ভালোবাসবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, মুমিনের পরিচয়ের মধ্যে একটা পরিচয় হলো আমার
খানদানের কখনো সমালোচনা করবে না, আমার খানদানকে পিয়ার করবে, এটা একটা মুমিনের বৈশিষ্ট্য। আর মুনাফিকের বৈশিষ্ট্য অনেক কিছু আছে, তার মধ্যে মিথ্যা কথা বলা একটা মুনাফিকের বৈশিষ্ট্য, ঠিক তো নাকি? তাহলে কারা কারা মিথ্যা কথা বলেন? তওবা করুন, মিথ্যা বলবেন না, তওবা করুন, ওটা মুনাফিকের একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর হলো ধোঁকা দেওয়া। ধোঁকা শুনছেন না শোনেন? ধোঁকা দেওয়া হলো মুনাফিকের একটা বৈশিষ্ট্য। আমানত খিয়ানত করা, ওটা একটা মুনাফিকের বৈশিষ্ট্য। আর একটা আরো অনেক কিছু আছে মুনাফিকের বৈশিষ্ট্যের মধ্যে। আল্লাহ রাসূল বলছেন আরো একটা বৈশিষ্ট্য হলো আমার খানদানের সমালোচনা করা। আপনাদের এলাকায় কোন একজন ব্যক্তি কিছুদিন আগে সমালোচনা করছিল, করতে গিয়ে বলছিল যে ও তো বিজেপির টাকা খেয়ে টিএমসি কে হারাতে চাইছে, অথচ 200 কোটি টাকা যখন ফুরফুরার উন্নয়নে দিয়েছে তখন দেখতে পারে না। বেটাটাকে চিনতে পারছে? ও বেটা মুনাফিক, ওকে মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা হলো সব থেকে নিকৃষ্ট জাহান্নাম। এমনি তোর মুখের চেহারার ভালো নয়, যাবার টাইম হয়ে গেছে। কেন? অনেক গরিবের বদদোয়ার উপরে অনেক লোকে ঝেড়েছে, অনেক লোককে কাঁদাচ্ছে, অনেক লোককে আঘাত করেছে, অনেক লোককে মিথ্যা কেস দিয়েছে, অনেক আল্লাহ সৃষ্টির উপরে জুলুম করেছে। এমনি বাদুর চুষা মতো মুখটা হয়ে গেছে, খুব শিগগিরই যাবে মনে হচ্ছে, সময় বেশি দিন নেই। তবে ওর কপালে তওবা হবে কি আমি জানি না, তুই তওবা হয়ে যায় হয়তো আল্লাহ মাফ করে দেবেন। কি হলো? এখানে চট বিছবে না, এখানে যেমন দাঁড়িয়ে আছে থাক, এদেরকে ঘাটাউনি যে দাঁড়িয়ে আছে থাক, কিন্তু ওই দিকে চট যেটা বিচ্ছিত ঠিক আছে, আর বিছতে হবে না। যারা দাঁড়িয়ে আছেন চট বিছিয়ে দিচ্ছে, একটু বসেন। এরকম করলে ওয়াজ করবো কখন? আমার তো আবার এক জায়গায় আছে জানেন, তাহলে একটু চুপচাপ করেন, চুপচাপ থাকেন, আর চট বিছতে হবে না, হয়ে গেছে। শুনছেন তো নাকি? ফুরফুরা শরীফে 200 কোটি টাকা দিয়েছে। এ বেঈমান মিথ্যা কথা বললো না সত্য কথা বললো? যদি বলেন এ বেঈমান সত্য বলেছে, তাহলে মমতা বলছে 75 কোটি, তাহলে কে সত্য কে মিথ্যা? কিন্তু আমার নজরে দুটোই মিথ্যা কথা বলছে, ঠিক না বেঠি? হ্যাঁ, তুমি যদি 75 কোটি দিয়ে থাকো, আরটিআই করে আমাদেরকে দেখাও, আমরা জানতে চেয়েছি। বলো কোথায় 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 কোথায়, কার পেটে কার পকেটে, দেখাতে হবে না তো? ভাড়াটিয়া কাউকে নিয়ে 2 কোটি 10 কোটি দিয়েছো, ভাড়াটিয়া তোমার দলের খেলার জন্য, ওটা ফুরফুরার উন্নয়ন হয় কি করে? তুমি ভাড়া দিয়েছো। আম জনগণ, মুসলিম, দলিত, আদিবাসী, হিন্দু, সাঁওতাল, বাগদি, কুলি, কাওড়া, ডোম, মুচি সব মিলিয়ে ফুরফুরা এলাকায় লোকের বসবাস। ফুরফুরা শরীফের এলাকায় পঞ্চায়েতে মনে হয় অনেক ধর্মের মানুষ আছে। কার উন্নয়ন হয়েছে দেখাও। আবার এ বেঈমানটা বলছে নাকি 200 কোটি দিয়েছে। কথা বুঝছে? এই সব মুনাফিক সমাজে আছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বিবুল্লাহ জানিয়ে দিলেন, আমার দায়িত্ব আপনাদের ঘরে সচেতন করা, ন্যায়ের পক্ষে আনা, অন্যায় থেকে ফিরিয়ে রাখা, অন্যায় থেকে দূরে রাখা, এটা আমার দায়িত্ব। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মত,
উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। তোমরা মানুষকে ন্যায়ের দিকে টানবে, অন্যায় দিয়ে দূরে রাখবে। এই হিসাবে আপনাদেরকে সচেতন করা, আপনাদেরকে জানিয়ে দেওয়া, এটা আমার ইমানি দায়িত্ব। আমি আপনাদেরকে পালন করে যাচ্ছি। এ যুবকেরা, ১,৫০০ বছর আগে আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার উম্মত দাবিদারেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে যাই, আমার বড় ভয় হয় আমার উম্মতদের ক্ষতি প্রকাশ্য দুশমনরা করতে পারবে না। আমার উম্মত তোমাদের ক্ষতি মুনাফিকরা করতে পারে, অর্থাৎ প্রকাশ্য দুশমন যারা আল্লাহ রাসূলের কথা অনুযায়ী, তারা আমাদের ক্ষতি করতে পারবে না। কিন্তু মুনাফিক যারা মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বা মুসলমান নামের আগে মুহাম্মদ রেখে, যা মুসলমান সেজে, আমাদের কওমের রাহনুমা সেজে, আমাদের কওমের নেতা সেজে, আমাদের মুসলিম দাবিদার করে আমাদের ক্ষতি করে দেবে, এটা আমার রাসূলুল্লাহ আশঙ্কা করেছে। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, তাই আমি আমার চোখে দেখতে লেগেছি। আমার বাংলার বুকে ৭৩ বছর দেশ স্বাধীন হয়েছে, ৭৪ বছরে পড়েছে। এই বাংলার বুকে মুসলমানদের সব থেকে বেশি যদি কেউ ক্ষতি করে থাকে, মুসলিম সুরাতে মুনাফিক নেতাগুলো করেছে, ঠিক না বেঠি? তাই আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে আপনাদের পক্ষ থেকে দায়িত্ব নিচ্ছি। মুসলিম প্রধান, মুসলিম এমএলএ, মুসলিম এমপি, মুসলিম মন্ত্রী কে হবে, সেই লোকগুলোকে সিলেক্টেড আমি করে দেবো। অসুবিধা আছে কেন? ৭৩ বছর ধরে বাম, কংগ্রেস, টিএমসি যাদেরকে নির্বাচন করেছে, সব বাইরের, ইন্ডিয়া, ভেতরে পার্টস চাইনা, বাইরেটা মুসলমান, ভেতরটা সব জালিমদের। দেখেন না, মোবাইলের বাইরে লেখা আছে স্যামসাং, ভেতরের পার্টস গুলো কিসে? সব চাইনা। ঠিক এই রকম, ঠিক মুনাফিক গুলো কিরা এদের দলের প্রধান, নেতা, মন্ত্রী বানিয়েছে, আর তারা জিতে গিয়ে চলছে সেই ওপরে জালিমের কথায়। আমার কওমের শিক্ষার কথা ভাবছে না, আমার কওমের স্বাস্থ্যর কথা ভাবছে না, আমার কওমের চাকরির কথা ভাবছে না, আমার কওমের উন্নতির কথা ভাবছে না। আজ বড় দুঃখের সাথে বলতে হয়, গত কয়েক মাস আগে রিপোর্ট দেখলাম যে আদিবাসী দলিতদের থেকেও মুসলমান শিক্ষাতে পিছিয়ে। কি সুবহানাল্লাহ বলবো? খুশির কথা তো নাকি? যে ইসলাম আমাদেরকে শিখিয়েছে ইকরা, পড়ো, সর্বপ্রথম ভাষাটা হলো পড়ো, আজকে সেই কওম পৃথিবীর বুকে, বাংলার বুকে সব থেকে বেশি মূর্খ সেই কওম। এটা কার দয়ায় হয়েছে? আব্বাস সিদ্দিকীর দয়ায়? তাহলে এই তুষণের সরকারদের দয়াই হয়েছে, ঠিক না বেঠি? কখনো টুপি দিয়ে ইফতারে আসা, কখনো ঘোমটা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা। এই তুষণের জন্য আজকে আমরা মূর্খ হয়েছি। অতএব প্রকাশ্য দুশমনকে চেনা যায় ঘোমটার আড়ালে, টুপির আড়ালে, মুসলিম সুরাতে বা দরদি দেখিয়ে আমার কওমকে যারা ধ্বংস করছে, এই গাদ্দারদের থেকে মুখ ফিরাবার সময় এসেছে না? আছে না? এই বেঈমানগুলো যতই তোমাদেরকে বাহানা দেখায়, যতই তোমাদেরকে বলুক বিজেপি আসবে, মেরে ফেলবে, হ্যান করবে, ত্যান করবে, আরে বিজেপি এলে লড়াই হবে সামনে সামনে। আরে বেঈমান গুলো আমাদের ঘরে ঘরে ঢুকিয়ে তালা মেরে দিয়ে মারছে। বুঝছেন না? বোঝেন না? বিজেপি আসলে লড়াই হবে সামনে সামনে। মায়ের দুধ যদি বিজেপি বেশি খেয়ে থাকে আমরা মরবো, আর আমরা যদি খেয়ে থাকি বাপের নাম তাদের ভুলিয়ে ছেড়ে দেবো। তাহলে দেশ কারো বাবাকারী সম্পত্তি নয়, এ নরেন্দ্র মোদী ঠাকুর দাদার দেশ নয়, অমিত শাহর বাপের ব্যক্তিগত দেশ নয়। এদেশ যতটা তাদের, এদেশ ততটা আমার, এদেশ ততটা আমাদের, এদেশ ততটা আদিবাসীদের, এদেশ ততটা দলিতদের, এদেশ ততটা মতুয়াদের, এদেশ ততটা হিন্দুদের, এদেশ ততটা পাঞ্জাবিদের, এদেশ ততটা
কে বলবে তাড়িয়ে দেবে? হ্যাঁ বলার মুখ আছে, বলছে যদি ওদের হাত থেকে বাঁচতে চাও তাহলে নিজেদের ঘরে শক্তিশালী হতে হবে, ঠিক না বেঠে? পরের বাপকে বাপ বলে আশ্রয় নিয়ে কখনো সাহারা পাওয়া যায়? হ্যাঁ, তোমার আমার মসজিদ, তোমার আমার মাদ্রাসা, তোমার আমার মা বোনের ইজ্জত, তোমার আমার চাকরি, তোমার আমার উন্নয়ন, তোমার আমার শিক্ষা, তোমার আমার অকাপন পরিষদের টাকা তুমি দায়িত্ব দিচ্ছ মমতার হাতে, তুমি দায়িত্ব দিচ্ছ বুদ্ধদেব হাতে। ওরা কখনো তোমাদের ভালো চায়? হ্যাঁ, যদি ভালো চাইতো গত কয়েকদিন আগে 12 জন চাকরি পেলো মাদ্রাসা এডুকেশনে, 12 জনই অমুসলিম পাই। এবার যদি জানতাম ওখানে কোনো মুসলমান পরীক্ষা দেয়নি আলাদা কথা, 16 জন পাস করেছিল, 32 জনের মধ্যে 16 জন পাস করেছিল কম বেশি, তারপরও একজনকে চাকরি দিল না, তাহলে ভালো চাইছো তুমি? আব্বাস সিদ্দিকী ক্ষতি করতেছে না? কিছু কিছু অবৈধ সন্তান আছে, তাদের জবানের এত বড় পাওয়ার, এই জন্য অবৈধ বললাম, কেন অবৈধ না হলে এত বড় কথা বলতে পারে? ওর ভালো লাগেনি আলাদা কথা, ওর ভালো লাগেনি আলাদা কথা, যে আমি কারো খেয়ে বসে আছি তার দালালি ছাড়া আমি চলতে পারবো না, আলাদা কথা। কিন্তু গাদ্দার গুলো এত বড় কথা বলে যে আমি নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছি। কথা শুনছেন না শোনেন? হ্যাঁ, বেঈমান। সব থেকে প্রথম এই বাংলার বুকে 2 জন লোক, কম বেশি 2 জন মনে হচ্ছে সম্ভবত, বাকি খবর নাই, 2 জনের খবর আছে। এই বাংলা ভাষাভাষী মানুষ, শুধু মুসলমান নয়, বাংলা ভাষাভাষী গরিব মানুষগুলোকে এনআরসির হাত থেকে বাঁচাবার জন্য যে কেস করেছে, তার মধ্যে একটা ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাত আমার ছোট ভাই গিয়েছিল, আমরা করেছি। আজকে এ বেঈমান তারা বলে আমরা নাকি যোগাযোগ রেখেছি। এই কথা শুনছেন? হ্যাঁ, আজকে বড় বিশ্বাস করে, বড় ভালোবেসে বাংলার মানুষগুলো তোমাকে সাপোর্ট করলো, আর তুমি ভেতরে 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 18টা ঢুকিয়ে দিলে। এই 18টা চলে এসেছে না? শোনেন, যুদ্ধ দেখেছেন? যুদ্ধ, কোন দেশ যখন কোন দেশকে হামলা করে, পাশের দেশের সহযোগিতা না হলে কখনো যুদ্ধ করতে পারে না, ঘাঁটি বাঁধতে হয়, ঠিক না বেঠিক? অতএব এই পশ্চিম বাংলায় বিজেপি ঘাঁটি না বাঁধলে কখনো আসতে পারতো না। অতএব 2018 ঘাঁটি বাঁধানো, কথা বুঝছেন না? বোঝেন না? আর ঘাঁটি বাঁধার জন্য রাস্তা খুলে দিয়েছিল কে? পাহারাদার যে বাংলার ছিল। বাংলার পাহারাদার কি আমি? তাহলে বিজেপি আমার জন্য এসছে। আগেই কৈফিয়তটা দিতে হবে, বাংলার সিএম কে দিতে হবে। যারা টিএমসি পার্টির দালালি করছো, তোমাদেরকে এই কৈফিয়তটা আগে দিতে হবে যে বাংলার বুকে 18টা লোকসভায় বিজেপি এমপি পেল কি করে, এই কৈফিয়তটা দিতে হবে, ঠিক না? তারপরে আব্বাস সিদ্দিকী কেন দল করতে এসেছে তার কৈফিয়ত পরে দেবো, ঠিক না বেটি? আগেই কৈফিয়তটা চড়াবে যে বাংলার বুকে বিজেপির এক এমপি গণতন্ত্রের হত্যা করে কথা বললো, মসজিদে আজান বন্ধ হয়ে যাবে, গণতন্ত্রের দুশ্মন। সে বাংলার বুকে একটা ফিতনা লাগাতে চাইলো, তার বিরুদ্ধে একটা কেন নোটিশ পর্যন্ত গেল না। এই কৈফিয়ত টিএমসি দালালদের দিতে হবে, ঠিক না বেটে? তুমি দালালি করছো বেঈমান, তুমি একটা এমএলএ হয়ে মাথা কিনে ফেলেছো বেঈমান। তোর বাপ গোষ্ঠীর দাদু সব কলমা পেয়েছে আমার মুজাদ্দেদ জামানের ওসিলায়। তোর মুখের কথা কি? তোর মুখের কথা কি রে বেঈমান? তোর কলেমা জুড়বে না মরার সময়। আর যে হারামখোরগুলো ওদের টাকা খেয়ে ওদের দালালি করছিস, এখনো সময় আছে, তওবা করে ফিরে আয়। না হয় মরার সময় কলেমা তো জুটবে না, আর না হয় এমন মরণ হবে দেখবি যে গোসল দিবারও সময় হয়নি, বেঞ্চে করে তুলে পুঁততে হয়েছে। তওবা করে রে। আব্বাস সিদ্দিকী কারো দলদাসে না পেনে
আব্বাস সিদ্দিকী কারো দূষণ করতে নামে রে, আব্বাস সিদ্দিকী কারো ব্যক্তিগত রাগ মিটাবার জন্য নামে রে। আব্বাস সিদ্দিকী নেমেছে বাংলা ভাষাভাষী, আল্লাহর সৃষ্টি, মুসলিম, দলিত, আদিবাসী, গরিব, পিছিয়ে পড়া হিন্দু সমাজকে বাঁচাতে নেমেছে। কথা বুঝে আসছে? আমি কোন বেঈমান, গাদ্দার, জালিম, মিথ্যুক, কায্যাব, ধোঁকাবাজ, প্রতারণাকারী কোন নেতার হয়ে প্রচারে আসেনি। সবাই ধোঁকা দিয়েছিল যাদের ঘরে, সেই সকল অসহায় মানুষগুলোকে বাঁচাবার জন্য আজকে রাস্তায় এনে দিচ্ছি। এটা কি আমার অন্যায়? পীরের ছেলে নামতে পারি না। এখন কোন বেঈমান যদি বলে আপনি ঠিক আছে নামুন, ধর্মীয় জলসা মাহফিলে কেন কথা বলবেন? এ বেঈমান, আমি কোথায় কি বলবো তোকে কৈফিয়ত দিবার অধিকার কে দিয়েছে? যদি ধর্মীয় মাহফিলে ভারতের সংবিধান অনুযায়ী রাজনীতির কথা বলা নিষেধ থাকে, আমার বিরুদ্ধে কেস করো, প্রশাসন আছে, কোর্ট আছে, তাদের কাছে জবাব দেবো। তুমি কোন হারামখোর? তুমি আমার কৈফিয়ত দিবার তোমার অধিকার কে দিল? ঠিক না বেঠি? আজকে বড় দুঃখের বিষয়, বড় লজ্জার বিষয় যে আমার দেশের মধ্যে থেকে আমার দেশের সংবিধানকে হত্যা করছে, আমার দেশের মধ্যে থেকে আমার দেশবাসীদের ঘরে লুটা হচ্ছে, আর আজকে আমরা দেশবাসী চুপ করে বসে আছি। এই যুবকেরা যারা ইসলামকে মানো, শোনো, এই মুনাফিক গাদ্দারদের পাল্লাই পড়ে আমায় ভুল বুঝুনি। আল্লাহ রাসূল বলছেন মাতৃভূমিকে ভালোবাসতে। নবী আমার খোদ নিজে নিজের মাতৃভূমির জন্য কেঁদেছে। শুনে রেখে দাও, নবী আমার মাতৃভূমিকে ভালোবেসেছে, নবী আমার মাতৃভূমির উন্নতির কথা ভেবেছে, নবী আমার মাতৃভূমিকে দুর্নীতি মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত করেছে, নবী আমার নিজের মাতৃভূমির সার্বিক উন্নয়ন করেছে, নবী আমার নিজের মাতৃভূমির জন্য কেঁদেছে, নবী আমার নিজের মাতৃভূমি থেকে জালিম চরিত্রহীন নেতাদের ঘরে হাঁটিয়ে দিয়ে সেই মাতৃভূমির মুখে পবিত্র শান্তির আমান প্রতিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ। তাই উম্মতে মুহাম্মাদী শুনে রেখে দাও, নামাজ যেমন আমাদের কাজ, রোজা যেমন আমাদের কাজ, হজ যেমন আমাদের কাজ, যাকাত যেমন আমাদের কাজ, তেমন ক্ষুধার্ত লোকের পেটে খানা পৌঁছে দেয়া ওটাও আমাদের সব নেকির কাজ, ধর্মীয় কাজ। ওটা একটা দেশবাসী হিসাবে দায়িত্ব যেমন, তেমন ধর্মীয় কাজ, ওটা গরিবকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে দেশকে ভালোবাসা, মাতৃভূমির ভালোবাসা, মাতৃভূমিকে নিরাপদে রাখা, মাতৃভূমির সামগ্রিক উন্নয়নের কথা ভাবা, মাতৃভূমিকে দুর্নীতি মুক্ত করে তোলা, এ সবটা হলো ধর্মীয় কাজ। এগুলো করলেও নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন না, কোন মুফতি সাহেব আছেন ফতোয়া দিবেন, সামনে আসুন। শুধু নামাজ ইসলামে আছে না, শুধু রোজাই ইসলামে আছে না, ইসলাম টোটাল লাইফ স্টাইল কমপ্লিট নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি, অর্থাৎ যে কাজ করলে তোমার লাইফে শান্তি পাবে, আরবিতে সেটাকে বলা হয় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজ আমি আমার কওমকে আর মানুষ হিসাবে মানুষকে, দেশবাসী হিসাবে দেশবাসীকে, আল্লাহর সৃষ্টি হিসাবে সৃষ্টিকে, হিন্দু, দলিত, আদিবাসী, মতুয়া, পিছিয়ে পড়া গরিব মানুষকে তাদের উন্নতির কথা, তাদের নিরাপত্তার কথা, তাদের শান্তির কথা, তাদের অধিকারের কথা, তাদের চাকরি সংরক্ষণের কথা, তাদের শিক্ষা সংরক্ষণের কথা, তাদের সুস্থ চিকিৎসার ব্যবস্থার কথা, এটা বলার ভাবার অধিকার আমার ইসলাম আমাকে দিয়েছে, আমার দেশ আমাকে দিয়েছে। এই কণ্ঠকে রুকার কোন কারো ক্ষমতা আছে? যে রুখতে যাবে সেটি মুসলিম দাবি করে ইসলামের দোহাই দিয়ে বলে ইসলামের মাহফিল এটা করছেন কেন? হয় সে ইসলাম সম্বন্ধে জানে না, আর না হয় সে ইসলামের দুশ্মন মুনাফিক। ঠিক না বেঠি? আর যদি দেশের নাগরিক হিসাবে অন্য কোন ধর্মের সেজে যদি সে আমাকে এই কাজ থেকে রুখতে যায়, অবশ্যই দেশের সংবিধান বিরোধী, সে দেশদ্রোহী একটা গাদ্দার ছাড়ার কিছু নয়। ঠিক না বেঠি?
আজকে আবার কিছু লোক বলছে রাজনীতি করতে গেলে তো লড়াই হবে। কে বলেছে লড়াই হবে? রাজনীতিতে লড়াই কিছু এই লড়াই করে হলো চোরেরা। লড়াই করে কারা? চোর। চোর কারা? কারা? চোর। চোর কারা? লোকের আমফানে ঝেড়ে খেয়েছে, ভোট পাবে না, তাই বোম দেখিয়ে ভোট নিচ্ছে। জব কার্ডের টাকা মেরে খেয়েছে, লোকের ভোট পাবে না, তাই বন্দুক দেখাচ্ছে। মিথ্যা কেসে, গ্যাজার কেসে, বিভিন্ন জায়গায় মিথ্যা কেসে গরিবের ঘর ভেঙেছে, ভোট পাবে না, তাই চোখ দেখিয়ে, গুন্ডা দেখিয়ে বুথ দখল করছে। ঠিক না বেঠিক? আরে তুমি প্রকৃত জনপ্রিয় হও, তুমি জনসেবা করে থাকো, মানুষের উন্নয়ন করে থাকো, মানুষের অধিকার দিয়ে থাকো, মানুষকে শিক্ষা দিয়ে থাকো, মানুষের কর্মসংস্থান দিয়ে থাকো, মানুষের সুখে দুঃখে সাথ দিয়ে থাকো, রাত 12টায় ডাকলে তোমায় যদি আশ্রয় পায়, এ মানুষ কেন তোমাকে ভোট দেবে না? এর জন্য মারপিট করতে লাগে না। আজকে সরকার বলছে দুয়ারে সরকার। দুয়ারে সরকার মানে দৌড়ে দৌড়ে যাচ্ছে। যা ভালো জিনিস, খারাপ নয়, ভালোটাকে ভালো বলতে হবে, কিন্তু এই দুয়ারটা 4 মাসের জন্য নয় তো। 4 মাসের জন্য হলে খারাপ। যদি এই নীতিটা সারা বছর থাকে, আগামী 5 বছর থাকে, তাহলে থ্যাংক ইউ জানাই, ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এটা হওয়া দরকার ছিল। 2011 যখন বাংলার মানুষ আপনাকে বিশ্বাস করে ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামানের আওলাদরাও এই মেম্বারে দাঁড়িয়ে আপনাদের প্রচার করেছে। এই এলাকার যিনি এমপি ছিলেন, তার হাত ধরে কোন পীরজাদা হাত তুলে বলেছে এটা তোমাদের ক্যান্ডিডেট, ভোট দেবে। এরামও প্রচার হয়েছে। ভুলে গেছেন নাকি? ও, তার বেলায় জায়েজ ছিল, আমার বেলায় হারাম হয়ে গেছে। রাতারাতি হারাম করে ফেলছে। দাঁড়া, হয়েছে কি 20-25 ডিসেম্বর করে ইনশাল্লাহ ঘোষণা হচ্ছে। দলটা ঘোষণা হোক, তারপর ওদের মজা আরো বুঝাচ্ছি। কথা বুঝে আসছে না? মারপিট করবে নাকি? মারপিট আমরা পীর সাহেব মানুষ, মানুষ, আমরা হয়তো হাত গুলোতে পারিনি। যারা দীর্ঘ বছর ধরে গুটিয়েছে বেঈমানদের জন্য, সেগুলো তো আমাদেরই খাদের ফল রে বাবা। কি ঠিক না বেটি? হ্যাঁ, যেগুলো 73 বছর ধরে বেঈমানদের জন্য, আরে অপশন না থাকলে কি করবে? ঘরে ডাল ভাত ছাড়া আর কিছু নেই তো মানুষ ডাল ভাতটাই খাবে। তো যদি বিরিয়ানি এসে আর ডাল ভাত কেউ ছোবে? 73 বছর কোন খানদানে রসুল রাজনীতির কথা বলেনি, মানে দল করেনি, তাই ডাল ভাত খেয়েছে। বাম কংগ্রেস টিএমসি হুড়োহুড়ি করেছে কি? আজকে যখন খানদানে রসুল এসে বলে দিয়েছে বাবা আমি দল করছি, বাপ মা ভাই বোন তোমাদের বাচ্চা তোমাদের ভাই ইদিক উদিক করুনি, চলে আসো। 60-70টা যা থাকবে নিজের থাক। আর এক মাথা মুঠা তোমাদেরকে বোকা বানাবার জন্য বুঝাচ্ছে। তোমরা কি মাথা মুঠা? কথা বলো, মাথা মুঠা। ও নিজে মাথা মুঠা বলে তোমাদের ঘর মাথা মুঠা বলছে। মানে আসল কথা, যে মূলো খায় সে মূলো ঢেকুর তোলো। তো ও নিজে মাথা মুঠা। মাথা মুঠা বলছে যে ভাইজান 44টা নিয়ে কি করবে? 148টা না হলে ক্ষমতায় আসা যায়নি। ওরে মাথা মুঠা, আমিও জানি, কিন্তু তুই যদি 110-এ আটকে যাস, আমার 44 তখন তোকে কাজে লাগবে। শুনছেন না? অন্য কেউ যদি 120-তে আটকে যায়, আমার 44 তখন কাজে লাগবে। ওই মাথা মুঠা তুই তখন আসবি সেটিং করতে, যে 44টা দাও না। আমি তখন বলবো দেবো। মুখ্যমন্ত্রী তুই হবি, আর উপমুখ্যমন্ত্রী আমার 44 থেকে হবে। মুখ্যমন্ত্রী তুই হবি, অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমার 44 থেকে হবে। কথা বুঝছেন না? এটা বড্ড বড় দাবি। তা বাইরে যে হাডুডু খেলবি, যা রাজনীতি করতে হবে না। ওই অন্য যে আছে আটকে গেছে, বুঝতে পারছেন না? কেউ 95 আটকে গেছে, হয়তো 100 আটকে গেছে, তাকে বলবো তুই দিবি? হ্যাঁ দেবো, চলে আয়। তাহলে 44টা কোথা আছে বুঝতে পারছে? তবে এখন আর 44ও তো নেই, এখন 60-70-এর ওপরে যাবে মনে হচ্ছে।
কথা বুঝছেন না? কেন আমাদের সঙ্গে অনেক আদিবাসী গ্রুপ পেপারে দেখছেন না? ঝাড়খণ্ডের সরকারের সাথে আমরা চকাবার্তা একটু হচ্ছে, কথা বুঝে আসছে। তারপরে আরো ছোট 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 মতুয়া ভাইদেরকে বুঝিয়েছি, তিনারাও রাজি আছে। তিনাদের প্রায় 60 থেকে 70টা সিট আছে। আমরা বলেছি কতগুলো আপনারা দেন, আমরা মুসলিম ওখানে 30-20% যা আছি আপনাদেরকে ভোট দেবো। কথা বুঝে আসছে? অর্থাৎ এই যে সিট, এটা উলুবেড়িয়া, উলুবেড়িয়া কি কে আছে? ও, এই জায়গায় দিতে হবে তো নাকি? এখানে একটা সিভিল কাজ সিট, তাই তো? রিজার্ভ, রিজার্ভ তো নাকি? আমরা একটা রিজার্ভ সিটেই দাঁড় করাবো। আমরা তো শুধু মুসলমানকে দেবো তা না, রাজনীতি কি শুধু মুসলমানদের হয়? দেশটা কি মুসলমানের বাপের দেশ যে শুধু মুসলমান থাকবে? ঠিক না বেরি? আদম সাল্লাম তো সবার বাপ, দেশটা তো সবার, ঠিক না বেরি? এই জায়গায় একটা ওই সিভিল কাজ বা কি বলে দলিত ভাইদের মধ্যে থেকে রিজার্ভ সিট আমার রিজার্ভ ভাইদের থেকে দাঁড় করাবো। আপনারা ভোট দেবেন না? দেবেন না? আমি যাকে বলবো তাকে ভোট দেবেন, আর সে আমার দলের টিকিট নিয়ে দাঁড়াবে। কথা বুঝছেন না? আর ঠিক এইভাবে মতুয়া ভাইদেরকে বলেছি, যেখানে আপনারা 50% আছেন, আমরা 20-25-30% আছি, আপনারা দাঁড়ান, আমরা 20-25% আপনাকে ভোট দেবো। যেখানে আমরা 50% আছি, আমরা দাঁড় করাবো, আপনারা হয়তো 20-25% আছেন, আপনারা আমাকে ভোট দেন। কথা বুঝছেন তো? এইভাবে দলিত আদিবাসী ভাইদের সঙ্গে আমাদের সেটিং হচ্ছে। আমরা চাই কোন একটা দলের সঙ্গে জোটে আসতে। তার জন্য দিদিমণিকেও বলেছিলাম, বাম কংগ্রেসকেও বলেছিলাম, জানেন তো নাকি? কিন্তু ইদানি আমাদের আস্তে 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 খোলাসা হচ্ছে যে দিদিমণি তো কখনো মানছে না, আর মানবে বলে মনে হচ্ছে না। কেন? আমাদের কাছে খোলাসা যেটা হচ্ছে সেটা হলো এটাই, দিদিমণির দলটাই হলো বিজেপি। শুনছেন না শোনেন নে? আমার কথা খারাপ লাগছে নাকি? দেখেন এইটা কি চাষ করেছিলেন এইসব? হ্যাঁ বাবা, মাথা গরম করলে হবে রে, পেরেক পড়া আছে, মেরে দেবো কপালে, ঠান্ডা হয়ে যাবে। সেদিন চলে গেছে বাপ, মাথা ঠান্ডা করে শুনতে হবে। এটা কি চাষ করেছেন? ধান চাষ। এখানে এসে বীজ পুঁতেছিলেন নাকি? বীজ পুঁতে ফেলেছিলেন? হ্যাঁ, অন্য জায়গায় যেটা বীজ ফেলেছিলেন ওটা টিএমসির মাঠ, আর এটা হলো, কথা বুঝে আসছে? হ্যাঁ, প্রথমে বীজ ফেলে একটুখানি খাইয়ে বড় করে নিতে হয়, চেহারাটা বেশ মোটা সুটা হয়েছে, বড় হয়েছে, ওখান থেকে তুলে এসে এখানে চাষ হচ্ছে। যত সব টিএমসি থেকে বীজ উঠে এখন বিজেপিতে যাচ্ছে, ঠিক না বেঠি? তাহলে টিএমসি মানে চলে গেল শুভেন্দু, চলে গেল রাজীব, সব বেরিয়ে যাচ্ছে। ও দেখি দিয়েছে, শুনলাম পেপারে পত্রিকা দেখছি, একটার পর একটা বেরিয়ে চলে যাচ্ছে, বেরিয়ে চলে। থাকবে কে রে? থাকবে কে? ওই জায়গায় দ্বিতীয় অপশন বাম কংগ্রেসকেও বলেছি আমরা যে আসো জোট করি, যদি তারাও না আসে তাহলে জানতে হবে সব ভেতরে ভেতরে টাকা খেয়ে বসে আছে, ঠিক না বেদি? অতএব বাপ কে আসছে না আসছে দেখার দরকার নেই। আমরা একটা থার্ড ফান্ড করছি, করে সবাইকে আমরা ইনভাইট করছি। যে আসলো ভালো, বাকি জায়গায় তাকে সাপোর্ট করবো। যদি কেউ না আসে, কমসে কম যে যে জায়গাতে আমি সিট দেবো, অর্থাৎ আমি দলিত আদিবাসী মতুয়া ভাইরা, সে জায়গাতে আমরা একে অপরকে ভোট দেবেন তো? দেবেন তো? হ্যাঁ, এটা মনে রাখবেন। তা আমরা আমাদের 40, 50, 60, 70, 100 যা হবে আমরা আমাদের নিয়ে চুপচাপ বসে থাকবো। কথা বুঝে আসছে? যার দরকার 3 চেয়ার নিয়ে, 3 পায়া চেয়ার নিয়ে ঘুরে তো কোনো লাভ নেই। একটা পায়া দরকার, তো ওই একটা পায়া যদি আমাদের কাছে থাকে, বসতে গেলে আমাদের দরকার, বসতে গেলেই দরকার, ঠিক না বেটি?
এই যে আমি চেয়ারে বসে আছি, সবাই বসে আছে, ধরুন 3টে পা লাগানো আছে আর একটা আপনাদের হাতে আছে। আমি এখন এই চেয়ারটা যদি বসতে চাই, আমার 3টে পা থাকার পরেও কিন্তু বসতে পারছি না। আপনার কাছে একটা আছে, গুরুত্ব কিন্তু আমার থেকে বেশি। জোরে বলুন, আপনাদের 3টে থেকেও কোনো লাভ নেই, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, অতএব শূন্য হয়ে শূন্যকে অনেকে গুরুত্ব কম দেয়, শূন্যকে অনেকে গুরুত্ব কম দেয়, কিন্তু শূন্য যদি একের পরে বসানো হয় গুরুত্ব বাড়ে। অতএব একটা পাকে অনেকে গুরুত্ব কম দিচ্ছে, কিন্তু এই পাটাই গুরুত্ব হবে যখন 3টে কেউ পেয়ে আসবে যে তোমারটা ধার দাও না। কি আমরা বলবো পার্টনারে হবে, পার্টনার। পার্টনার বোঝেন না? এতদিন কি করেছি? ভাড়া খেটেছি, জমিতে চাষ করেছি, 400 টাকা 500 টাকা দিয়েছে, ঘরে চলে গেছে। এখন আর চাষ করবো 400-500 নিয়ে নয় ভাই। ক বস্তা ধান ওঠে না? 20 বস্তা। ঠিক আছে, 5 বস্তা আমার থাকবে, ভাড়াটা এইভাবে হবে পার্টনারে। এই কথা বুঝছেন তো নাকি? আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে? এবারে কিছু মানুষ বলতে পারে, আবার বলছি যে সব জলসায় এসে বলার কি দরকার? তা আমি জলসায় এসে যার ভালো লাগবে না শুনবি না, কি যার ভালো লাগবে না শুনবি না, কিন্তু যার ভালো লাগে সে তো শুনছে। তোমার ভালো লাগে না, তুমি আসবে না। যদি বলো না অসুবিধা হচ্ছে, কানে তুলে দিয়ে বসে থাকবি। কি কানে তুলে দিয়ে বসে থাকবি? কিন্তু বলবো আমি, এ বলার লুকার ক্ষমতা কারণে এ আছে। যদি আমার কেউ কণ্ঠ রুখতে যায়, তার কালো হাতকে ভেঙে চুরমার করে দিতে পারবে, জোরে বলে পারবে। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলে পারবে, পারবে তো নাকি? হাত নামাও। গণতান্ত্রিক দেশে কথা বলবে মানুষ। হ্যাঁ, আমার কথা যদি সংবিধানের বিরুদ্ধে হয়, দেশের আইনের বিরুদ্ধে হয়, চলো মামলা করো, মামলা করো। তুমি কে দাদাগিরি দিবা? ঠিক না বেটি? আজকে নিরীহ ছেলেগুলোকে ধরে 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 মারছে, মারছে, অনেক জায়গায় মারছে। আর বলছে বিজেপি দরকার হয় করবে যা, কিন্তু আব্বাস সিদ্দিকীর দল করতে পারবি না। টিএমসি লোকেরা বলছে। তাহলে এদের চিন্তাধারা কি বুঝতে পারছেন? আমি একটু বলছি, মন দিয়ে শোনেন। এদের চিন্তাধারাটা শোনেন। এদের সঙ্গে বিজেপি সেটিং হয়ে গেছে, শোনেন, শুনছেন তো? অতএব আমি টিএমসি থেকে জিতবো, কেন টিএমসির প্রার্থী হলে মুসলমানও ভোট দেবে, হিন্দু ভোট দেবে, সেকুলার দল, ঠিক না বেটি? আর বিজেপিতে হলে মুসলিম ভোট দেবে না, সব হিন্দুরাও ভোট দেবে না, কেন সমস্ত হিন্দু কমলার নয়। একথা বুঝছেন না, বোঝেন না? তাদের ভোট পাবো না। অতএব টিএমসি থেকে দাঁড়িয়ে জিতবো, জিতার পরে বিজেপিতে জয়েন হবো। কথা বুঝছেন না, বোঝেন না? অতএব এই জায়গায় যদি আব্বাস সিদ্দিকীর দল যদি জিতে যায়, তাহলে তো বিজেপি লস হয়ে যাবে, আমরা তো যেতে পারবো না বিজেপিতে। এই জন্য খেয়াল করে দেখুন, শুধুমাত্র মুসলিম এলাকায় আওয়াজ উঠছে বিজেপি করছিস, হিন্দু এলাকায় কিন্তু এক বড় আওয়াজ ওঠে না যে তোরা বিজেপি করছিস, শুধু মুসলিম এলাকায় আওয়াজ উঠছে। শুধুমাত্র একটাই কারণ, বোকা বানাবার ষড়যন্ত্র হচ্ছে। অতএব বাপ, ভাই, মা, বোন, মনে রাখবে, 1 কোটি 10 কোটি 20 কোটি লোক থেকে কুকুর ভয় করে না। আমি কাউকে কুকুর বলতে চাইছি না, বুঝাবার জন্য বলছি। আপনি যত সংখ্যায় থাকেন না কেন, আপনাকে দেখে কুকুর ভয় করবে না, ঘেউ ঘেউ করতেই থাকবে। কিন্তু একজন দাঁড়িয়ে থাকবে, হাতে লাঠি থাকলে কিন্তু কুকুর ঘেউ ঘেউ করা বন্ধ করে দেবে। আজ আমাদের এমএলএ নাই, মন্ত্রী নাই, এমপি নাই, যার দল নাই তার বল নাই, যার দল নাই তার বল নাই, ক্ষমতা নাই। আজ আমাদের কেউ নেই, অর্থাৎ আমাদের হাতে লাঠি নেই বলে তাই 73 বছর ধরে ঘেউ ঘেউ করছে চাকরি গেল, 73 বছর ধরে ঘেউ ঘেউ করে মা বোনের ইজ্জত গেল, 73 বছর ধরে ঘেউ ঘেউ করে আমাদের জমি গেল,
73 বছর ধরে ঘেউ ঘেউ করে আমাদের ঘরে শিক্ষা থেকে পিছিয়ে দেওয়া হলো। 73 বছর ঘেউ ঘেউ করে আমাদের ঘরে মিথ্যা মামলায় কেস দেওয়া হলো। 73 বছর ধরে ঘেউ 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 করে আজকে শুনতে হচ্ছে যে আজকে নাগরিকত্ব থাকার পর মুসলমান তোমাদের ঘরে তাড়িয়ে দেবে। আর নাগরিকত্ব দিবার নামে গরিব আদিবাসী দলিত মতুয়াগুলোকে ধোঁকা দেওয়া হচ্ছে, তাদেরকে